অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে সিদ্ধ হয়ে গেল শুয়োপোকা। সেই খিচুড়ি দেওয়া হলো প্রসূতি এবং শিশুদের। শুয়োপোকা নজরে আসতেই শোরগোল। অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে বিক্ষোভ স্থানীয়দের। দীর্ঘদিন ধরে খাবারে বেনিয়মের অভিযোগ। বিক্ষোভের মুখে ওই কেন্দ্রের সুপারভাইজার এবং মেনে নিলেন গাফিলতির কথা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা নিয়ে তৃণমূলকে আক্রমণ বিজেপির। কোন রকম গাফিলতি বরদাস্ত করা হবে না দাবি তৃণমূলের। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কলমপাড়া এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শনিবারে বিক্ষোভের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, গতকাল ওই সেন্টার থেকে প্রসূতি এবং শিশুদের খিচুড়ি দেওয়া হয়েছিল এবং সেই খিচুড়িতে শুয়োপোকা সেদ্ধ হয়ে যায়। খাওয়ার সময় নজরে আসে ওই খিচুড়ি শিশু এবং প্রসূতিরা খেলে বড় বিপদ ঘটে যেতে পারত। স্থানীয়দের অভিযোগ, সেন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মী দীপ্তি ভট্টাচার্য দীর্ঘদিন ধরে খাবারে বেনিয়ম করেন। এর আগেও পোকা আরশোলা পাওয়া গেছে, এবার একদম খিচুড়িতে সেদ্ধ শুয়োপোকা। যদিও এদিন ওই কর্মী উপস্থিত ছিলেন না। সুপারভাইজার রুমি মণ্ডল সেন্টারে এসে বিক্ষোভের মুখে পড়েন। শুয়োপোকার কথা তিনি মেনে নেন। তিনি জানান, এই নিয়ে রিপোর্ট দেবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। বিক্ষোভকারীদের দাবি, ওই কর্মীকে এই সেন্টার থেকে বদলি করতে হবে। প্রসঙ্গত, বারবার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবারে বেনিয়ম এবং বেহাল দশার ছবি সামনে আসছে। বিজেপির অভিযোগ, খাবার চুরি হচ্ছে, তৃণমূলের মদত রয়েছে। শিশু এবং প্রসূতিরা এমন খাবার দিচ্ছে সেখানে পুষ্টির বদলে তারা অসুস্থ হয়ে পড়বে। যদিও তৃণমূলের দাবি, এই ধরনের ঘটনা ঘটলে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেবে। কি নিয়ে উত্তেজনা ছড়ালো আর কি অভিযোগ আপনাদের? মূলত ছোট বাচ্চাদের যা খাবার নিয়ে গেছিল আইসিডিএস অফিস থেকে, খিচুড়ি দিয়েছিল, খিচুড়ির মধ্যে মরা শুয়োপোকা, একদম পুরো সেদ্ধ হয়ে গেছে শুয়োপোকাটা। এই আপনি দেখতে পাবেন এখানে একদম শুয়োপোকাটা একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। এর আগে আগামীকাল এর মধ্যে আরশোলার ডিম, আরশোলার কোনো সময় পাংখনা, এগুলো জিনিস পাওয়া যায় খিচুড়ির মধ্যে। তো এর আগেও কমপ্লেন করা গেছে, কোনো সোরা হয়নি। আজকে একদম খাবার সামনাসামনি দেখা গেছে বলে আজকে ধরা পড়েছে এই জিনিসগুলো। ওদের বক্তব্য একটাই, এখান থেকে যে দিদি আছে ওনার ট্রান্সফার হোক, না হলে এখানে কোনো আইসিডিএস অফিস হবে না। এখানে ট্রান্সফার চাই ওই দিদির ব্যবহার এত জঘন্য যে মানুষকে কোনো কিছু বলতে আসলে পরে উনি বাড়িতে গিয়ে গালাগালি করে আসেন, এরকম পরিস্থিতি আছে ওই দিদি। এই খাবার খেয়ে বাচ্চাগুলো যারা স্কুল গেছে ওদের অবস্থাটা কী হবে? এগুলো যে খাবার ছোট ছোট বাচ্চাগুলো খাচ্ছে, এদের কী অবস্থা হবে? এর জবাবটা কে দিবে? এর দায় কে নিবে? আজকে 6 মাসগুলো বাচ্চাগুলোকে বলছে খিচুড়ি খাওয়াতে, এর দায়গুলো কে নেবে? ছোট ছোট আজকে প্রেগনেন্ট মহিলাগুলো আছে, আমার মা বোন দিদিরা এরা আছে, এদের যে অবস্থাটা কী হবে? এদের জবাবটা কে দিবে? আমরা এর জবাব চাই। এখানে শুয়োপোকা একদম মরা সেদ্ধ হয়ে গেছে খিচুড়ির সাথে। ওনাকে বলতে আসলাম, উনি তো ডিউটিতে আসেন না, মাস সপ্তাহে ডিউটিতে আসেন না। এখন কে এসেছিলেন? সুপারভাইজার দিয়ে এসেছিলেন, সুপারভাইজার দিয়ে দেখে গেলেন, বললেন, সুরা দিলেন, আমাদেরকে বললেন, ভরসা দিলেন যে আগামী দিন ব্যবস্থা করবেন। আগামী দিন ব্যবস্থা যাই হোক, ওই দিদি ট্রান্সফার চাই। আমার নাম সিদ্ধান্ত দাস, হরিপাড়া। হ্যাঁ, আমার নাম সিদ্ধান্ত দাস, হরিশ্চন্দ্রপুর, কলমপাড়া। আমাদের এই পশ্চিমবাংলায় কোনো কিছু মানে ভালোভাবে হচ্ছে না। এই বাংলাটা একদম মানে নষ্ট হয়ে গেছে, কোনো কিছু নাই। আজকে ছোট ছোট বাচ্চারা, মারা যে খাওয়া খাবে, সেই খাওয়াটা মানে নিম্নমানের, যেটা পোকা বের হচ্ছে। কি আর যে খাওয়া দিচ্ছে তাতে শুয়োপোকা বের হচ্ছে, সেটা সিদ্ধ হয়ে গেছে। তাই আজকে আপনারা বলেন কিভাবে চাল ডাল ডেলিভারি করা হচ্ছে, কিভাবে রান্না হচ্ছে, এবার আপনারা বুঝতে পারছেন? এগুলো সব কাটমানির জন্য নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে, সেগুলো প্রেসার দিয়ে ওদেরকে রান্না করে দেওয়া হচ্ছে, সেগুলো বিতরণ করা হচ্ছে। আজকে আমাদের এখানে ছোট ছোট বাচ্চারা, মারা, গর্ভবতী মহিলারা ঠিকমতো খাওয়া পাচ্ছেন না। এই জন্য আজকে সব কিছু অসুবিধা এরকম হচ্ছে। এই পশ্চিমবাংলায় যতদিন এই কেন্দ্রীয় সরকার থাকবে এইভাবেই চলবে, কোনো স্বচ্ছ কাজ হবে না। আজকে এখানে মা বোনদের খাবার সুস্থ ব্যবস্থা নাই, বাচ্চা ছোটো ছোটোদের নাই, তাহলে ভবিষ্যৎ কী হবে পশ্চিমবাংলার? আমার নাম কিষণ কেডিয়া, আমি ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা সাংগঠনিক জেলা কমিটির সদস্য। শুনলাম কলমপাড়ায় নাকি এরকম একটা ঘটনা ঘটেছে। সে যদি এরকম ঘটনা সত্যি ঘটে থাকে, প্রশাসনের কাজ করবে। প্রশাসন তার বিরুদ্ধে যদি এরকম কিছু হয়ে থাকে, তা সেই অঙ্গনবাড়ির যে কর্মীরা আছে তাদের বিরুদ্ধে করার ব্যবস্থা নেবে। আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের জন্য এবং অঙ্গনবাড়ি আমাদের বাচ্চাদের জন্য, মহিলাদের জন্য যেভাবে সরকারি সুযোগ সুবিধা দিচ্ছে, সেটা যদি না পাই তো প্রশাসনের কাজ করবে, তা সে অঙ্গনবাড়ির বিরুদ্ধে প্রশাসন নিজের ব্যবস্থা নেবে। আমি সাহেব দাস, হরিশ্চন্দ্র ব্লক 1 আইনজীবী সভাপতি।